আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মজাদার একটা চায়ের রেসিপি আর এটা হচ্ছে ক্যারামেল চা। শুনে একটু অবাক হচ্ছেন চা আবার ক্যারামেল। আসলে আমিও নিজে প্রথমে অবাক হচ্ছিলাম কারণ ফেসবুক আর ইউটিউবটা খুললেই শুধু এই চায়ের রেসিপিটা সামনে আসছিল। আমি আবার কিন্তু চা খেতে খুব পছন্দ করি। তো এখন পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে কোনো প্রকার দুধ চায়ের রেসিপি শেয়ার করিনি, তাই চিন্তা করলাম আজকের এই ভিন্ন রকম ক্যারামেল চায়ের রেসিপিটা শেয়ার করা যাক। ক্যারামেল চা তৈরি করার জন্য আমার লাগছে সুগার। আমি এখানে ব্রাউন সুগারটা নিচ্ছি, আপনারা নর্মাল সুগার মানে সাদা চিনিটা নিলেই হবে। যার যেরকম চিনি খেতে পছন্দ হয় সেরকম নিলেই চলবে। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে যেটাতে চাটা আমরা তৈরি করব সেই পাতিলে 3 চা চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা দিয়ে শুরুতেই ক্যারামেল তৈরি করতে হবে, যেহেতু এটা ক্যারামেল চা তাই প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি আর কোনো প্রকার পানি দিচ্ছি না। চিনিটা গলিয়ে নিয়ে যেভাবে আমরা নর্মাল ক্যারামেল তৈরি করি ঠিক সেরকম ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই ক্যারামেলটা যাতে পাতিলের সব দিকে ভালোভাবে লাগে তাই আমি একটু পাতিলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি। আর এই ক্যারামেলের কালারটা যখন এরকম সোনালী রঙের হবে তখনই আমাদেরকে পানিটা অ্যাড করে দিতে হবে। এর থেকে বেশি গাঢ় করে কিন্তু কালার আনা যাবে না, তাহলে একটা তিতা ফ্লেভার চলে আসবে, চায়ের মধ্যে খেতে ভালো লাগবে না। আমি এখানে এই চাটা তৈরি করার জন্য 2 কাপ পানি নিয়েছি। যেই কাপে আমি চাটা পরিবেশন করব সেই কাপে পরিমাপ করে 2 কাপ পানি নিয়ে নিলাম। আপনারা যত কাপে চা পরিবেশন করবেন সেই অনুপাত অনুযায়ী এখানে চিনি আর পানির পরিমাণটা বাড়িয়েও বা কমিয়ে দিতে পারেন। আর পানিটা দেওয়ার সময় অবশ্যই একটু সাবধান থাকবেন, যেহেতু গরম ক্যারামেলের মধ্যে আমরা পানিটা দিব তখন ফুটে গায়ে ছড়ানোর একটা সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই একটু কেয়ারফুলি পানিটা অ্যাড করতে হবে। তো আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিচ্ছি। একটু সময় জাল করে আমি অ্যাড করে দিব চা পাতা। আমি এখানে নর্মাল চা পাতা নিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ। নর্মালি আপনারা 2 চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে এই চাটা তৈরি করে নিতে পারবেন, তবে আমি একটু স্ট্রং ফ্লেভার খেতে পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি এখানে 3-3.5 চা চামচ পরিমাণ চা পাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটুকু স্ট্রং বা লাইট চা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে চা পাতাটা দিয়ে দিবেন। চা পাতাটা দিয়ে আমি আরও কিছু সময় জাল করব যাতে ভালো করে চায়ের যে লিকারটা আছে ফ্লেভারটা আছে বের হয়ে আসে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি জাল করে নিচ্ছি। তো যত সময় চায়ের লিকারটা আমি জাল করে নিচ্ছি, অন্য পাশে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এখন আমি এই পাউডার মিল্কের মধ্যে দিয়ে দিব আরও আধা কাপ পরিমাণ পানি। আগে 2 কাপ দিয়েছি, এখন দিচ্ছি আধা কাপ। আর এই আধা কাপ পানি দিয়ে আমি পাউডার মিল্কটা ভালো করে গুলিয়ে নিব। যদি সরাসরি আমরা এই পাউডার মিল্কটা চায়ের মধ্যে দিতে চাই তাহলে কিন্তু দলা পেকে যাবে, মানে গুটি গুটি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু চাটা ভালো করে মিশাতে প্রবলেম হয়। তো আপনারা অবশ্যই আগের থেকে চায়ের মধ্যে যে দুধটা ব্যবহার করবেন গুলিয়ে নেবেন যদি পাউডার দুধ হয়ে থাকে। আর আমি এখানে নিডো ব্র্যান্ডের ফুল ফ্যাট দুধটা নিয়েছি। আপনারা যারা লিকুইড দুধ দিয়ে চা খেতে পছন্দ করেন তারা এখানে 1 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধটা দিলেই হয়ে যাবে। তো ভালো করে গুলানো হয়ে গেছে আর তারপরে ওই পাশে কিন্তু আমার চাটা 1 থেকে 1.5 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধটা সম্পূর্ণ চায়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে জাল করব। মানে 3 থেকে 4 বার বলক তুলে নিব চায়ের মধ্যে। আমি এই চাটা তৈরি করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েও কিন্তু চাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু চায়ের মধ্যে দুধ বেশি দিতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আমি চাটা জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। যারা চা খোর একমাত্র তারাই বলতে পারবেন এই চায়ের কালারটা কতটুকু পারফেক্ট এসেছে। আর যারা এখনো এই ক্যারামেল চাটা তৈরি করে খাননি একবার হলেও চেষ্টা করবেন তৈরি করে খেতে, আপনারা অবশ্যই চায়ের প্রেমে পড়ে যাবেন। এখন আমি চায়ের মধ্যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিব।
তো আমার কাছে মনে হয়েছে ক্যারামেল চা হলো এই চায়ের কেন জানি একটু চিনির পরিমাণটা কম মনে হচ্ছিল, যদিও আমি চিনি অনেক কম খাই চায়ের মধ্যে, রং চা তো একেবারে দেই না, আর দুধ চায়ের মধ্যে হাফ চা চামচ, সেক্ষেত্রে আমি ক্যারামেলের জন্য 3 চামচ দিয়েছি। এখন আমি আরও 2 চামচ চিনি আমি অ্যাড করে দিচ্ছি। মানে ক্যারামেল চা হলো কেন জানি এটার মধ্যে মিষ্টিটা ফিল হয় না। তো এই সময় আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা চেক করে নেবেন। যদি মনে করেন মিষ্টিটা ফিল হচ্ছে না, মানে যতটুকু চিনি আপনারা চায়ের মধ্যে খেতে পছন্দ করেন ততটুকু হয়নি, তো এই সময় অ্যাড করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো চিনিটা দিয়ে আমি আরও হাফ মিনিট জাল করে নিয়েছি, তারপরে চুলাটা বন্ধ করে নিয়ে চাটা আমি চা পাতি থেকে ছেঁকে নিয়েছি। ছেঁকে একটা মগের মধ্যে নিয়েছি যাতে করে কাপের মধ্যে ঢালতে সুবিধা হয়। আর এই চায়ের ঢালার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যেহেতু চাটা একটু ফর্ম উপরে আসবে, তাই উপর থেকে নিয়ে ঢালতে হবে। হাতটা একটু উপরে তুলবেন, তুলে একটা মগের থেকে চাটা কাপের মধ্যে দিবেন, দেখবেন সুন্দর একটা ফর্ম ক্রিয়েট হচ্ছে উপরে। যেহেতু আমি 2 কাপের জন্য চাটা তৈরি করেছি, তাই 2টি কাপের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। চাটা দেখতে কিন্তু একদম সেই রকম হয়েছে, আমি জানি না কিভাবে আপনাদের সাথে এক্সপ্লেইন করব। আমার কাছে তো দুধ চা এমনিতেই খুবই ভালো লাগে। এই চায়ের থেকে যেই সব আপু এবং ভাইয়ারা ডায়েটে আছেন প্লিজ একটু দূরে থাকবেন, কারণ এটা আপনাদের জন্য না, কারণ এখানে প্রচুর পরিমাণ চিনির ব্যবহার হয়েছে। আর যাদের ডায়াবেটিস আছে আই এম ভেরি সরি, আপনারাও খেতে পারবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণ চিনি রয়েছে। তো আজকের ক্যারামেল চা আমি 2টি কাপের মধ্যে ঢেলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ফর্ম উপরে রয়েছে। ফর্মযুক্ত চা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ঘন হয়েছে এই চা। আর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু পড়েও যাচ্ছে না, নর্মাল চা যেরকম একটু নাড়াচাড়া করলে কাপ থেকে পড়ে যায় সেটা কিন্তু পড়বে না। তো এখন আমি চাটা টেস্ট করছি, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আপনারা যারা চাটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো খাননি একবার হলো বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। অবশ্যই বিস্কিট দিয়ে সাথে খাবেন, আমি কিন্তু বিস্কিট দিয়েও খেয়েছি সেটা আর দেখাইনি। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।